নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো গুরুত্বপূর্ণ একটি হাদিস, যা ফিতান সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মাল ফিতানান কা কিতাইল লাইলিল মুজলিমি ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহুম বিআরজিম মিনাদ দুনিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দ্রুত সময়ে ইবাদত করো, আমল করো, তাড়াতাড়ি আমল করে ফেলো, কারণ ফিতনা একটার পর একটা আসতে থাকবে। অসংখ্য ফিতনা হবে রাতের অন্ধকারের মতো। রাতের অন্ধকারে যেমন কোনো কিছু দেখা যায় না, ঠিক ফিতনার কারণে হক না হক, সত্য মিথ্যা বোঝা যাবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাড়াতাড়ি তোমরা আমল করো ফিতনা আসার পূর্বেই। আর ফিতনা হবে রাতের অন্ধকারের মতো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, যে একটা মোমেন সে সকাল করবে ঈমান অবস্থায় কিন্তু সন্ধ্যা করবে কুফরি অবস্থায়, অথবা সে সন্ধ্যা করবে ঈমান অবস্থায়, সকাল করবে কুফরি অবস্থায়। ইয়াবিউ দীনাহুম বিআরজিম মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়া স্বার্থের জন্য সে আখিরাতকে বিক্রি করে দিবে, তার দিনকে বিক্রি করে দিবে। আজকে আমরা দেখি যে মানুষ দুনিয়ার স্বার্থের জন্য, একটা চাকরির জন্য, একটা কিছু টাকার জন্য, কিছু মালের জন্য, কিছু হাদিয়ার জন্য সে হক কথা বলে না, হক কাজটা করে না, বাতিলের সাথে থাকে, না হকের সাথে থাকে। যে আজকে একটা গদির জন্য, সংসদে একটা সিটের জন্য বা একটু ক্ষমতার জন্য সে তার দিনকে বিক্রি করছে, সে তার ইমানকে বিক্রি করে দিচ্ছে। সে পূজাতে যাচ্ছে, যেখানে গেলে ইমান থাকে না, ইমান চলে যায়। সে মন্দিরে যাচ্ছে, তাদের সাথে একাত্মতা ঘোষণা করছে, মন্দিরের পক্ষে, পূজার পক্ষে, শিরকের পক্ষে কথা বলছে। কেউ বলছে হ্যাঁ তোমরা মন ভরে পূজা করো, তো একটা মুসলমান তো এই কথা বলতে পারে না। কেউ বলছে মন্দিরে কেউ হাত দিলে হাতকে ঘুরিয়ে দেওয়া হবে, এটা তো মুসলমানের কথা না, মুসলমানের বক্তব্য না। তো দুনিয়া স্বার্থের জন্য, একটি সিটের জন্য, একটু ক্ষমতার জন্য তারা তাদের ইমান ইসলামকে বিক্রি করে দিছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইয়াবিউ দীনাহুম, যে তারা তাদের দিনকে বিক্রি করে দিবে বিআরজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো স্বার্থের কারণে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সকল ফিতনা থেকে বেঁচে হকের সাথে, হকের উপর থাকার তৌফিক দান করুন।